বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটে ও সংগ্রহশালা নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তবে কবি ব্যবহৃত সমস্ত জিনিসপত্র চুরুলিয়াতেই রাখার দাবিতে দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের মধ্যে আলোচনা ও টানাপোড়েন চলছিল। অবশেষে সেই জটিলতার অবসান ঘটিয়ে সোমবার থেকে কবির ব্যবহৃত প্রতিটি জিনিসপত্র আলাদা আলাদা বাক্সে প্যাকিং করার কাজ শুরু হয়েছে। জানা গেছে এই সামগ্রীগুলো কয়েক মাসের জন্য চুরুলিয়ার যুব আবাসনেই রাখা হবে। নিরাপত্তার জন্য পুরো এলাকাটি সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং কঠোর নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। সোমবার সেটিং প্যাকিং প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, স্থানীয় থানার আধিকারিক এবং এটিএম এর প্রতিনিধি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাপ্পা কাজী জানান, কবি স্মৃতি বিজড়িত সমস্ত জিনিস চুরুলিয়াতেই সুরক্ষিত থাকবে। গ্রামবাসীদের দাবি ছিল, এখন তা কার্যকর হলো। দেখুন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে চুরুলিয়া যে হেরিটেজ ঘোষণা হয়েছে সেই হেরিটেজের কাজ মাঝখানে থেমে গেছিল এবং পরবর্তীকালে এক সপ্তাহ আগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব এবং এডিএম লেভেলের লোক এসেছিল এবং তারা যে বিতর্ক সৃষ্টি হয়েছিল যে নজরুল একাডেমির যে জিনিসপত্র বা কবিকক্ষের যে কবির ব্যবহৃত জিনিসপত্র সেগুলো যেমন চুরুলিয়াতে রেখেই আবার পুনর্বাসনের কাজ বা হেরিটেজের কাজ স্টার্ট হোক, সেই দাবি আজকে পূরণ হতে চলেছে। আমরা চুরুলিয়া গ্রামবাসী হিসাবে খুব আনন্দিত এবং গর্বিত যে আবার নজরুল হেরিটেজের কাজ স্টার্ট হচ্ছে এবং আমাদের দাবি অনুযায়ী সমস্ত মালপত্র এখান থেকে 200 মিটার দূরে কবি নজরুলের যে যুব আবাস হয়েছে, নজরুল যুব আবাস, সেখানে প্যাকিং করে রাখা হবে। এই খুশির হাওয়া আজ চুরুলিয়া মানুষের মধ্যে রয়েছে এবং আমরা গর্বিত। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।